রাজধানী ঢাকা সহ সিলেট ও কুমিল্লায় মৃদু ভূমিকম্প অনুভূত। উৎপত্তিস্থল ভারতের নাগাল্যান্ড, রিক্টার স্কেলে মাত্রা 5। শীতে কাঁপছে রাজধানী সহ সারা দেশ। বছরের শুরু থেকে শীতের দাপট, জনজীবনে স্থবিরতা, ভোগান্তিতে নির্ময়ের মানুষ। ঠান্ডার জন্য হাত পা টোপলা লাগছে, কর্ম না করলে পেটে ভাত যায় না। আমার শীতের জন্য ভর্তি বেড়া না যায়, মানছি বেদ কর্ম করি খাই, একটা কম্বল টম্বল পাই নাই। আলোচনায় নোয়াখালী বিএনপির কমিটি, পরিচ্ছন্ন নেতৃত্ব চান স্থানীয় নেতাকর্মীরা। আশা দুঃসময়ে সারথীদের মূল্যায়ন করবে কেন্দ্র। রাজধানীতে চড়ছে চালের বাজার, কেজি প্রতি বেড়েছে 5 থেকে 6 টাকা। বাড়তি দামে বিক্রি হচ্ছে মুরগি, সবজিতে স্বস্তি। কুষ্টিয়ায় বাজার সিন্ডিকেটের কবলে পেঁয়াজ চাষিরা, বিঘায় লোকসান 30 থেকে 40 হাজার টাকা। আগামীতে চাষ কমার শঙ্কা। মৌসুমের সময় তখন যাতে ইম্পোর্টটা বন্ধ রাখি, দেশের চাষিকে বাঁচাইতে পারে। গাজায় থামছে না ইসরায়েলি বর্বরতা। 24 ঘন্টায় আরো 90 ফিলিস্তিনের প্রাণহানি, 3,500 শিশু ভুগছে অপুষ্টিতে। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। রাজধানী ঢাকা সহ সিলেট, কুমিল্লায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকাল 10:30টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়। এতে আতঙ্কিত হয়ে অনেকে বাসা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় নেমে আসে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভারতের দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্যের নাগাল্যান্ডের ফেক শহর থেকে 128 কিলোমিটার দূরে মিয়ানমারে ভূমিকম্পটির কেন্দ্র ছিল। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 5। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়। সারা দেশে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। হিমেল বাতাসে অনুভূত হয় তীব্র শীত। দুপুরে সূর্যের দেখা মিললেও হিমেল হাওয়ায় সূর্য উত্তাপ ছড়াতে পারছে না। এতে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল এবং দরিদ্র খেটে খাওয়া শ্রমজীবীরা। হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর চাপ। তাপমাত্রার পারদ আরও নিচে নেমে পুরো মাস জুড়ে কয়েকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। শীতে স্থবির হয়ে পড়েছে কুড়িগ্রাম। গত 24 ঘন্টায় তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও কমেনি শীতের তীব্রতা। কুয়াশার সাথে বইছে হিমেল বাতাস। গত 2 দিন ধরে দেখা মিলছে না সূর্যেরও। বৃহস্পতিবার সকাল 9টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.3 ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডায় শীত কষ্টে পড়েছেন হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের হচ্ছে না কেউ। খুব ঠান্ডা, যাত্রাপত্তি গাড়ি ধরিয়েছিলাম তো আর ঠান্ডাতে থাকা যায় না। এখন গাড়ি চলা তো কষ্ট, সেই কষ্ট না চলে কি করি। আমরা ভাত দেওয়া দেখাবে তো মাংস তো ভাত দেওয়া খাবে। ঠান্ডার জন্য হাত পা টোপলা লাগছে, কর্ম না করলে পেটে ভাত যায় না। আমার এই যে এই শীতের মধ্যে বেড়াচ্ছি আমরা কর্ম করি খাবার জন্য। এত যে ইলি পাইছে, কত কি কম্বল আছে আমরা পাইনি, কিছু পাইনি। আমরা শীতের জন্য ভর্তি বেড়া না যায়, মানছি বেদ কর্ম করি খাই, একটা কম্বল টম্বল পাই নাই। কেন করি চলি, অভাব বেশি, চলার মতন আমার পথ নাই। তীব্র শীতে জবুথবু লালমনিরহাট। গত 3 দিনে জেলায় দেখা মিলছে না সূর্যের। দিনের বেলাতেও চারপাশ ঘন কুয়াশায় ঢাকা থাকায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। জেলায় সকাল 6টায় 10.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র শীতে ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজ। আসলে আজকে প্রচন্ড ঠান্ডা, 2 দিন থেকে মানুষ হাত পা গোড়ায় আসতেছে, ঠান্ডায় ঘর থেকে বাড়ি হইতেছে না। গত কয়েকদিন থেকে প্রচণ্ড ঠান্ডা, কুয়াশা, এবং আমরা কর্ম করতে পারতেছি না। ঠান্ডার অবস্থা খুবই খারাপ, গরিবদের প্রচণ্ড অসুবিধা হয়ে গেছে। আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডায় বাইরে হইতে পারতেছি না, প্লাস কাজ করতেও খুব কষ্ট হচ্ছে ঠান্ডায়।
কনকনে ঠান্ডা আর সাথে হিমেল হাওয়ার দাপটে নওগাঁয় থমকে দাঁড়িয়েছে জনজীবন। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজ। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.3 ডিগ্রি সেলসিয়াস। হিমেল বাতাসে দিনভর অনুভূত হয় হাড় কাঁপানো শীত। হিমালয় কন্যা পঞ্চগড়ে ভৌগোলিকভাবেই শীতের প্রভাব থাকে 4 থেকে 5 মাস। এবার নতুন বছর শুরুর দিন থেকেই বেড়েছে শীতের দাপট। হিমেল হাওয়া, কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় জনজীবনে নেমেছে স্থবিরতা। বৃহস্পতিবার সকাল 9টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11.3 ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা 97% আর বাতাসের গতিবেগ ছিল 12 থেকে 15 কিলোমিটার। পুরো জানুয়ারি মাস জুড়ে পঞ্চগড়ে কয়েকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। শুক্রবার সকাল 9টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.3 রেকর্ড হয়েছে পঞ্চগড়ে। তীব্র শীতে দুর্ভোগে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষরা। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুজ্জামান বাবু। বাবু, জনজীবনে শীতের প্রভাব কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি জানেন যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজকে কিন্তু পঞ্চগড়ে তেঁতুলিয়া আবহাওয়া অফিসে রেকর্ড করা হয়েছে। যদিও এখন 12টা পেরিয়ে গেছে, এর মধ্যেই কিন্তু ঝলমল রৌদ্র কিন্তু আসলে দেখা মিলছে। যদিও টানা 3 দিন আসলে সূর্যের মুখ দেখা যায়নি পঞ্চগড়ে। অবশেষে কিন্তু আজকে 11টার পর থেকেই আমরা দেখছি যে সূর্যের আলো ঝলমল করছে, যেই কারণে কিন্তু আসলে মানুষের কিছুটা স্বস্তি এসেছে। কিন্তু আপনাকে জানিয়ে রাখি যে পঞ্চগড়ে কনকনে শীত, হিমেল হাওয়া, যেহেতু হিমালয় খুব কাছাকাছি থাকার কারণে হিমালয়ের যে হিম বাতাস পঞ্চগড়ের জেলার উপর দিয়ে প্রতিদিন প্রবাহিত হয়, সেই কারণে কিন্তু এই হিমেল হাওয়ার কারণে কনকনে ঠান্ডায় জুবুথুবু হয়ে পড়ে পঞ্চগড়ের জনজীবন। বিশেষ করে এখানের অধিকাংশ মানুষ খেটে খাওয়া, যেই কারণে তারা একদিন কাজে না গেলে তাদের দৈনন্দিন যে আয় কমে আসে, যে সংসারে অশান্তি শুরু হয়, এরকম একটি অবস্থা দাঁড় হয়। কিন্তু তারা সময় মতো ঘন কুয়াশা এবং কনকনে ঠান্ডার কারণে সময় মতো তারা তাদের কাজে যোগদান করতে পারে না। অনেকেই আবার ফের সময় মতো না যেতে পারে, কিন্তু কাজ থেকে ছাঁটাইও হওয়ার খবর এসেছে আমাদের কাছে। এর পাশাপাশি আমরা দেখেছি যে গতকাল এবং যদি আজকে সকাল 11টা পর্যন্ত দেখি, তাহলে ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল কিন্তু পুরো পঞ্চগড় জেলা। এবং হিমেল হাওয়া অনেক স্থানে আমরা দেখেছি যে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে অনেকেই আবার ফের ফুটপাতে যেগুলো দোকান, অর্থাৎ পুরাতন কাপড়ের দোকান, সেগুলোতে ছুটছে। অনেকে সরকারি অফিসগুলো রয়েছে এবং আধা সরকারি যেগুলো অফিস রয়েছে সেগুলোতে ছুটছে একটি শীত বস্ত্রের জন্য। অথচ জেলা প্রশাসন থেকে 33,000 শীত বস্ত্র বিতরণ করা হয়েছে, যেটি এই জেলার জন্য যথেষ্ট নয়। আবহাওয়া বলছে যে পুরো জানুয়ারি মাস জুড়ে কিন্তু এই শীতের তীব্রতা থাকবে। আস্তে আস্তে শীতের যে তীব্রতা আরো নিচে নামবে বলে এরকম জানিয়েছে আবহাওয়া অফিস। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। পঞ্চগড় থেকে জনজীবনের শীতের প্রভাব নিয়ে বলছিলেন সহকর্মী রাশিদুজ্জামান বাবু। এদিকে রাজধানীতে দুপুরেও দেখা মেলেনি সূর্যের, বইছে হিমেল হাওয়া। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, এই যে তাপমাত্রা হঠাৎ করে কমে গেল, ঠান্ডাজনিত কারণ বা ঠান্ডা নিয়ে কি বলছেন রাজধানীবাসী? ধন্যবাদ আপনাকে। গেল কয়েকদিন যাবত যে আসলে সেই শৈত্য প্রভাব পড়ছে এটি সারা দেশে, সেটি কিন্তু আসলে আপনার রাজধানীতেও কিন্তু বেশ প্রভাব পড়েছে। এবং আমি এই মুহূর্তে রয়েছি কিন্তু রাজধানীর কারণ বাজারে এসে আমি যেটি দেখেছি সেটি হলো কারণ বাজারে যে স্বাভাবিকভাবে যে ধরনের আপনার ভিড় থাকা উচিত, সেই ভিড়টি কিন্তু আজকে ছুটির দিন উপলক্ষে নেই। এবং এর কারণ কিন্তু আসলে একটি দায়ী করছে যে শৈত্য প্রভাব পড়ার কারণে কিন্তু মানুষজন বাসা থেকে কম বেরোচ্ছে এবং জরুরি প্রয়োজন ছাড়া তারা বেরোচ্ছে না। এবং শীতের যে শৈত্য প্রবাহের কারণে কিন্তু মানুষ জবুথ হয়ে রয়েছে। আমরা যদি একজনের সাথে কথা বলি, ভাই কেমন লাগছে, শীত কি পড়ছে? শীত পড়তেছে, কিন্তু কাজ বাজ কিছু করতে পারতেছে না শীতের কারণে, ঘরতে বাইরে পারতেছে না। গাড়ি চালা প্রচুর তো শীত লাগতেছে, বুঝছেন? এই শীতের জন্য দাঁড়ায় রয়েছে, কাজ গাড়ি থিয়া দাঁড়ায় রয়েছে শীতের তাপার জন্য। যেমনটি শুনছিলেন আসলে শীতের কারণে কিন্তু তারা খুবই, আমরা যদি একটা রিক্সাওয়ালা আছে যারা রয়েছেন তাদের সব থেকে বেশি কষ্ট হচ্ছে। চাচা, শীত কেমন পড়তেছে? প্রচুর শীত পড়ছে, শীতের জন্য গাড়ি চলা যায় না, এমন কুয়াশা ঠান্ডা। কাস্ট মানে আপনার যাত্রী কি পাচ্ছেন এই শীতে? যাত্রী কম, যাত্রীও নেই, যাত্রী তো ঠান্ডার জন্য বাইরে হয় না।
যেমনটি শুনছিলেন আসলে এই শ্রমজীবী যারা মানুষ রয়েছেন তাদের আসলে সব থেকে বেশি কষ্ট হচ্ছে এই শৈত্যপ্রবাহের কারণে, এবং তারা কিন্তু আপনার এই আজকে যে আপনার এখানে আসছে অনেকে আসলে অনেক আপনার শীতের পোশাক টোশাক পরে তারা আসলে আপনার একেবারে জবুতবু হয়ে আসলে যারা রিক্সাওয়ালা তারা রিক্সা চালাচ্ছে, তবু আসলে শীতের প্রকোপ থেকে তারা আসলে আপনার খুব একটা বেশি মুক্তি পাচ্ছেন না, এবং সেই সাথে সাথে কিন্তু তারা আসলে যাত্রী সংকটেও ভুগছেন। কারণ যাত্রীরা আসলে এই কারণ বাজারে যারা আসলে রিক্সা চালান তারা আসলে এখানকার যারা বাজার করতে আসে সেই বাজার করে তারা বাড়িতে নিয়ে যাবে, সেই জায়গা থেকে আসলে তারা যাত্রী সংকটেও কিন্তু বেশ ভুগছেন। এবং আমাদেরকে তারা জানিয়েছেন যে কোনোভাবেই আসলে আপনার এই শীত থেকে আসলে আপনার যে একটু মুক্তি পেয়ে যে আসলে তাদের যে নিত্যদিনের যে আসলে আপনার আয় উপার্জন সেটি আসলে তারা সংকটে ভুগছে, এবং তারা আপনার এই সংকট থেকে আসলে আরো কয়েকদিন যদি আবহাওয়ার যে পূর্বাভাস রয়েছে আরো কয়েকদিন এই শৈত্যপ্রবাহ থাকতে পারে, সেই শৈত্যপ্রবাহ থাকলে আসলে তাদের আসলে যে নিত্যদিনের যে রোজগার সেই রোজগার আসলে বেশ প্রভাব পড়বে। এবং আজকে কিন্তু আপনাকে বলে রাখি যে পঞ্চগড়ে কিন্তু একেবারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সারা দেশে, এবং ঢাকায় কিন্তু এই মুহূর্তে আসলে আপনার 14 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পর্যন্ত, এবং অনুভব হচ্ছে কিন্তু বেলা 16 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এবং আপনাকে আরেকটু বলে রাখি যে এই শীতের প্রভাবের কারণে কিন্তু জনজীবনে আসলে কিন্তু বেশ প্রভাব পড়ছে, এবং এই জনজীবনের যে প্রভাবটি পড়েছে সেই প্রভাবের কারণে কিন্তু মানুষের যে বিভিন্ন ধরনের আমরা চায়ের দোকানগুলোতে দেখছি সেই চায়ের দোকানগুলোতে ভিড় আছে, এবং আপনারা এই যে শীতের কাপড় কেনার একটা কিন্তু আমরা দেখেছি এর আগে কিন্তু আসলে কারণ বাজারে কিন্তু শীতের কাপড় চোপড় সকালে বেশি বিক্রি হয় না, কিন্তু আজকে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি শীতের কাপড় চোপড় বেশি বিক্রি হচ্ছে। শীতের খবর আমার কাছে রাজধানীর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। ঠান্ডা নিয়ে রাজধানীবাসীর প্রতিক্রিয়া জানাচ্ছিলেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। একটু আগে যেমনটা বলছিলাম, রাজধানী ঢাকা সহ সিলেট, কুমিল্লায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, কুমিল্লায় কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে কিনা বা কি বলছেন স্থানীয়রা, জানাবেন। যে ইশরাত, আপনি যেটা বলছিলেন সকাল 10:35 আসলে আমার কুমিল্লা আসলে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে একটা জানা যায় কি, কুমিল্লার এই উচ্চস্থল আপনার জানেন মায়ের নামে যদি আপনারা জানিয়েছেন, তবে কুমিল্লা 7.9 রিক্টার স্কেল কুমিল্লা আবহাওয়া কর্মকর্তা আমাদেরকে তথ্য দিয়েছেন। সেদিক যদি বলি কুমিল্লা এখনো তো কোনো ক্ষয়ক্ষতির কোনো আমরা কোনো তথ্য পাইনি, আমরা আবহাওয়া কর্মকর্তার কথা বলি। তবে একজন বলেছেন আমাদেরকে পেয়েছে এখানে যে আসলে আবহাওয়ার যখন সকালবেলা সে বাসা ছিল তার বউ বাচ্চা নিয়ে নাস্তা করতেছিল, তখন ওই মুহূর্তে আসলে ভূমিকম্প অনুভূত হয়েছে, এবং সে আমাদেরকে জানাচ্ছে আসলে কি অবস্থা দেখেছেন ভূমিকম্প। ধন্যবাদ। আসলে গত 2 দিন যাবত কিন্তু কুমিল্লা ভারী কুয়াশা এবং ঠান্ডা পড়ছে, সেই কারণে কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু আমরা ঘরে অবস্থান করছি। তো সকালবেলা আজকে শুক্রবার 10:33 থেকে 35 মিনিটের মতো হঠাৎ করে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে ঘরে, এর মধ্যে দেখলাম যে আসলে ভূমিকম্প অনুভূতি হয়েছে। তখন বাচ্চা কাচ্চা নিয়ে আমরা বের হয়ে চলে আসছি। তো আসলে এই হঠাৎ করে, আর এটার স্থায়িত্বটা ছিল সম্ভবত আমার মনে হয় 2 থেকে 3 সেকেন্ড। তো এর চেয়ে বেশি হলে হয়তো আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। যেটা বলছিলেন বড় কোনো দুর্ঘটনা কুমিল্লা আমরা এখন কোনো খবর পাইনি, তবে এই বিষয়ে আবহাওয়া কর্মকর্তার কথা বলতে উনি আমাদেরকে জানিয়েছেন যে বিস্তারিত আমাদেরকে আরো পরে জানাবেন। আসলে এই বিষয় কতটুকু রিক্টার স্কেল ছিল প্রাথমিকভাবে আমাদেরকে জানিয়েছে 7.9 এবং 5টার কাছাকাছি হতে পারে রিক্টার স্কেলে যে ভূমিকম্প অনুভূত হয়েছে কুমিল্লায়। তবে এই বিষয়ে আমি আরো স্থানীয় লোকজনের সাথে কথা বলেছি, আসলে অনেকে আসলে বুঝতে পাইনি। তবে আমি নিজেও যখন বাসা ছিলাম তখন আমি ভূমিকম্প অনুভূত পাইনি। তবে আমার যে সহকর্মী ছিল, যে ক্যামেরা পার্সন, সেও আসলে ভূমিকম্প অনুভূত, এবং সে বলছে যে কুমিল্লার রিক্টার স্কেলে যদি 6 বা 6.5 হয় তাহলে কুমিল্লা আসলে কিছু থাকবে না, সে আমাকে জানিয়েছে। এবং আবহাওয়া কর্মকর্তা কুমিল্লা যে পুরনো বিল্ডিং রয়েছে অনেক বেশি, সেইখানে ভূমিকম্পের যদি বড় ধরনের সমস্যা কুমিল্লা হতে পারে। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ ইশরাত। সুমন কবির। টানা কয়েকদিন যাবৎ শৈত্যপ্রবাহ চলার কারণে ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে দেখা যায়নি ক্রেতা সমাগম। আর নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তি থাকলেও চাল, মুরগি আর মাছের বাড়তি দামে নাভিশ্বাস ক্রেতাদের। তবে সবজির দামে স্বস্তি পাচ্ছে ক্রেতারা। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। রাজধানী জুড়ে কয়েকদিন শৈত্যপ্রবাহ চলার কারণে শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারও ছিল বেশ শীতলই। তবে উত্তাপ ছড়াচ্ছে চালের বাজার। মিনিকেট বিক্রি হচ্ছে কেজি প্রতি 78 থেকে 80 টাকা দরে, আর নাজির চাল বিক্রি হচ্ছে 74 থেকে 86 টাকায়। চালের এই বাড়তি দামে বড় বড় কোম্পানি তৈরি করা সিন্ডিকেটকে দায়ী করছেন বিক্রেতারা।
মঞ্জুর মিনিকেটের দাম বেশি, মোজাম্মেলের দাম বেশি, সাগরের দাম বেশি, এইগুলা মনে করেন অত্যাধিক দাম বাড়ায় দিছে। আর অন্য অন্য ব্র্যান্ড সব আগের মতোই আছে। এক এক বস্তা 300 টাকা করে বাড়াইছে। কষ্ট হচ্ছে না তাহলে 50 কেজিতে 100 টাকা বাইরে গেছে। এক বস্তায় 50 কেজি থাকে না, তাহলে 100 টাকা বাইরে গেছে। মুরগির বাজারেও বাড়তি দামই অপরিবর্তিত রয়েছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকায়, আর সোনালী বিক্রি হচ্ছে 340 থেকে 350 টাকা কেজি দরে। সব মুরগির দাম বেশি। সর্বমনে শীতের কারণে খামারের মুরগিগুলো মারা যাইতেছে, এই কারণে আমাদের সর্ব কম হইতেছে, মাল কম আসতেছে, এই কারণে মালের ক্রাইসিস, যার কারণে বিয়ে শাদী পিকনিক এটাও শুরু হয়েছে। এই কারণে যার যার সাধ্য মতো কিনতেছে, মানুষ সব জায়গায় বাজেট কাটছাট করতেছে। আপনি প্রত্যেকটা জিনিসেরই তো দাম বেশি, সাধারণ বলেন অসাধারণ বলেন সবারই নাগালের বাইরে। পেঁয়াজের দাম কিছুটা কমলেও মসুর ডালের দাম বেড়ে হয়েছে 135 টাকা কেজি, আর সয়াবিন তেলের দাম বাড়তি দামই অপরিবর্তিত। নতুন পেঁয়াজ আসাতে দাম কম আছে। রসুন এটা বিদেশ থেকে এলসি করে আনতে হয়, এটার দাম একটু বেশি। আদার দামও বেশি, দেশি আদার দাম কম, চায়না আদার দামটা একটু বেশি। আর ডাল, মসুর ডালটা সামান্য একটু বাড়ছে, অন্যান্য ডাল আগের দামে আছে, আটা মদের দাম আগের অবস্থানে আছে। মাছের বাজারেও চলছে অস্থিরতা, অধিকাংশ মাছই কেজি প্রতি বেড়েছে 100 থেকে 150 টাকা। হিমশিম অবস্থা ক্রেতার। 50-100 টাকা বেশি সব মাছেরই। শুক্রবার বন্ধের দিন থাকে তো এই জন্য কেজিতে 50-100 টাকা বেশি থাকে সবসময়, প্রতি শুক্রবারই। খাইতে হবে তো, কেনাকাটা তো করতে হবে, সব জিনিসের দামই তো বাড়ে, কমে না তো কোনোটাই। তবে সবজির মূল্যে কিছুটা স্বস্তি রয়েছে। সবজির মতো সবকিছুর দাম নাগালের মধ্যে আসলে জীবনে স্বস্তি মিলবে বলছেন ক্রেতা বিক্রেতারা। মূলা নিল 15 টাকা করে, কিন্তু 20 টাকা মিলাই দিল, খুচরা দিল না। আর হচ্ছে টমেটো নিল হচ্ছে আপনার 50 টাকা করে, তারপর হচ্ছে আপনার বেগুন নিল হচ্ছে 30 টাকা করে, সিম নিল 30 টাকা করে, মোটামুটি কমই সব। নিয়মিত বাজার মনিটরিং ও জবাবদিহিতার আওতায় এনে নিত্যপণ্যের দাম কমানোর দাবি জনসাধারণের। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। অতিথি পাখির কলকাকলিতে মুখর ফেনীর দিঘিগুলো। বাহারি পাখির জলকেলি দেখতে দূর দূরান্ত থেকে ভিড় করছেন পাখিপ্রেমীরা। এ নিয়ে একটি প্রতিবেদন থাকছে সংবাদের পরবর্তী অংশে। আগামী 72 ঘন্টার মধ্যে ডাকসু নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। রাতে ভিসির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে শিক্ষার্থীরা এই আলটিমেটাম ঘোষণা করেন। দ্রুততম সময়ের মধ্যে রোড ম্যাপ ঘোষণা না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। ডাকসু নির্বাচন বানচাল করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে উল্লেখ করে তারা বলেন, যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে শিক্ষার্থীরা প্রস্তুত আছেন। এর আগে সিন্ডিকেট মিটিংয়ে দ্রুত ডাকসু নির্বাচনের ব্যাপার উঠলে এর বিরোধিতা আসায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীরা। অতি দ্রুত সময়ের মধ্যে ভাইস চ্যান্সেলর স্যারকে মেরুদণ্ড সোজা রেখে তাকে রোড ম্যাপ ঘোষণা করতে হবে এবং তার সময়সীমা 72 ঘন্টা মাত্র। 72 ঘন্টার মধ্যে যদি রোড ম্যাপ ঘোষণা করা না হয় তাহলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনে আমরা যাব। কে হচ্ছে নোয়াখালী জেলা বিএনপির কাণ্ডারি, কে হবেন আহ্বায়ক, আর কেই বা হবেন যুগ্ম আহ্বায়ক কিংবা সদস্য সচিব? এমন নানা প্রশ্ন নিয়ে কয়েক মাস ধরে আলোচনায় সরব নোয়াখালী জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সম্ভাব্য আহ্বায়ক ও সদস্য সচিব পদে আলোচনায় ভাসছে অনেকের নাম। নোয়াখালী জেলা বিএনপির রাজনীতিতে এটাই এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মাওলা সুজনের প্রতিবেদনে বিস্তারিত। নোয়াখালী জেলা বিএনপির সর্বশেষ কমিটি হয় 2017 সালে। সভাপতির দায়িত্ব পান AJM গোলাম হায়দার ও সাধারণ সম্পাদক করা হয় অ্যাডভোকেট আব্দুর রহমানকে। 2 বছরের কমিটির মেয়াদ গড়ায় 6 বছরে আন্দোলন সংগ্রামের কারণে নজর দেওয়া হয়নি নতুন কাউন্সিলে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আলোচনায় উঠে আসে জেলা বিএনপির নতুন কমিটি।
দায়িত্ব পেতে আগ্রহী নেতারাও বাড়িয়েছেন তৃণমূল ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ। তবে তৃণমূলের নেতা কর্মীরা চান ত্যাগী ও পরীক্ষিতরাই যেন নেতৃত্বে আসেন। নতুন কমিটি নিয়ে সরব পুরো জেলার নেতাকর্মীরা। আলোচনায় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন রশিদ আজাদ, বর্তমান সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুর রহমান, সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবিএম জাকারিয়া, জেলা সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম কিরণ ও সদস্য মাহবুব আলমগীর আলো। তৃণমূলে যাদের গ্রহণযোগ্যতা আছে, পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাসী, তাদের হাতেই আসবে জেলা বিএনপির হাল, বলছেন আলোচনায় থাকা নেতারা। তাদের কর্মকাণ্ড সম্পর্কে জনগণ ভালো ধারণা রাখে, এ ধরনের পরিচ্ছন্ন নেতৃত্ব আসা উচিত। সাধারণ জনগণের অধিকার আন্দোলনের দাবিকে যারা প্রতিষ্ঠিত করতে পারবে, সেই ধরনের নেতৃত্ব আমরা আমাদের বিএনপি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে প্রত্যাশা করি। আবার আলোচনায় থাকাদের কেউ কেউ বলছেন, যারা স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে সক্রিয় ছিল, মামলা হামলা শিকার হয়েছে, তাদেরও মূল্যায়ন করবে কেন্দ্র। মামলার শিকার হয়েছে, তারা যাতে কমিটিতে আসে, এটাই জনগণের, এই এলাকার মানুষের নেতাকর্মীদের প্রত্যাশা। একটা সুন্দর তৃণমূল থেকে শুরু করে জেলা পর্যন্ত একটা সাংগঠনিক ভিত্তি স্থাপন করা যাবে। আমি আশা করি যে তিনি সেভাবেই কমিটি গঠন করবেন। দলের দুঃসময়ে যারা পাশে ছিল, তাদের নিয়ে একটি সুন্দর ও শক্তিশালী কমিটি হবে, এমন প্রত্যাশা স্থানীয় নেতাদের। বিগত 16 বছর যারা মাঠে ছিল, যারা সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, এই ধরনের নেতৃত্বে যদি আগামী দিন আসে, নোয়াখালী জেলা বিএনপি আরো সমৃদ্ধশালী হবে। মামলা হামলার এবং নির্যাতন নিপীড়িত কর্মীদের পাশে ছিল ওই সমস্ত স্বচ্ছ এবং মানসম্মত যেন নেতৃত্ব নোয়াখালী জেলাতে আসে। যারা অতীতেও দলের কথা চিন্তা করেছে, যারা কখনো দলকে ফেলে অন্য জায়গায় যায় নাই, দলের দুঃসময় দলের পাশে ছিল, কোনো কারণ দেখিয়ে আন্দোলন সংগ্রামের সময় পালিয়ে বেড়ায় নাই, তাদেরকে দিয়ে আমরা মনে করি আমাদের যদি নোয়াখালী জেলা বিএনপির কমিটি হয়, তাহলে আমাদের দল সুসংগঠিত থাকবে। একসময় নোয়াখালীকে বলা হতো বিএনপির ঘাঁটি। এই জেলা থেকে উঠে আসে বিএনপির অনেক দক্ষ রাজনীতিক। মাওলা সুজন, দেশ টিভি, নোয়াখালী। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে আলাদা সড়ক দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত 10 জন। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদি খানের নিমতলা এলাকায় মাওয়া অভিমুখী সড়কে এই দুর্ঘটনা ঘটে। এ সময় দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পিছনে ধাক্কা দেয় যাত্রীবাহী বাস। এতে নিহত হয় বাসের হেলপার মোহাম্মদ জীবন ও বাসের যাত্রী মোহাম্মদ রায়হান। এই ঘটনায় আহত হয়েছেন আরও 10 জন। ঘন কুয়াশার কারণে এরূপ দুর্ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ। এদিকে শুক্রবার ভোরে এক্সপ্রেসওয়ের শ্রীনগর হাসারায় অন্য একটি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 2 জন। তাদের পরিচয় পাওয়া যায়নি বলে জানায় পুলিশ। কুষ্টিয়ায় সর্বশান্ত পেঁয়াজ চাষিরা। বাড়তি উৎপাদন খরচ আর বাজার সিন্ডিকেটের কারণে মাথায় হাত জেলার পেঁয়াজ চাষিদের। বিঘা প্রতি লোকসান গুনতে হচ্ছে 30 থেকে 40 হাজার টাকা। এতে পেঁয়াজ চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক। ফলে আগামীতে জেলায় কমার শঙ্কা দেখা দিয়েছে পেঁয়াজের চাষ। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। শুরু হয়েছে নতুন পেঁয়াজ ওঠার মৌসুম। মাঠে মাঠে পেঁয়াজ তোলাই ব্যস্ত সময় পার করছে কৃষকেরা। তবে এই মৌসুমে মুখে হাসি নেই তাদের। যে পেঁয়াজ গত 2 সপ্তাহ আগেও বাজারে কেজি প্রতি বিক্রি হচ্ছিল 120 থেকে 130 টাকায়, সেই পেঁয়াজই এখন বাজারে বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি দরে। ফলে এবছর পেঁয়াজ চাষ করে কুষ্টিয়ার কৃষকদের বিঘা প্রতি লোকসান গুনতে হচ্ছে 30 থেকে 40 হাজার টাকা। পেঁয়াজের যে বাজারে এই পরিমাণ টাকা যদি বেচা যায়, আপনার দেশে 3 ভাগের 2.5 ভাগই লস হয়ে যাবে চাষের। 30 টাকা কেজি, এই 30 টাকা কেজি পেঁয়াজ বেচলে আমাদের ধরেন কিছুই থাকবে না, জমির খাজনা 30 হাজার টাকা বিঘি। পেঁয়াজ চাষিরা বলছেন, বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ও বাড়তি উৎপাদন খরচের কারণেই পড়েছেন তারা এমন লোকসানের মুখে। তাই দ্রুত বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ সহ পেঁয়াজ আমদানি বন্ধের দাবি তাদের। যেসব ব্যবসায়ী সিন্ডিকেটরা আছে, এরা বিভিন্ন সময় ওই সময় পেঁয়াজটা রাজনৈতিক হোক আর যে কোনো পেশারই হোক, তারা ওই স্টক করে। স্টক করার পরে ওরা একটা সিন্ডিকেট করে। এই সিন্ডিকেটটার উপরে এই সময় আইসি, এই মুড়ি কাটা পেঁয়াজের সময় আইসি যদি ওই পেঁয়াজটা বাজারে ছাড়ে, তাহলে মনে করেন আমাদের এই চাষি সমস্যায় পড়ে। মৌসুমের সময় তখন যাতে ইম্পোর্টটা বন্ধ রাখি, দেশের চাষিকে বাঁচাইতে পারে। খালি 30 টাকা 35 টাকা পেঁয়াজ বেচে আমাদের লেবার খরচ হচ্ছে 600 টাকা লেবার খরচ। এদিকে পাইকারি বাজারে দেশি পেঁয়াজ 30 থেকে 35 টাকা কেজি বিক্রি হলেও আমদানিকৃত পেঁয়াজ বিক্রি হচ্ছে
40 থেকে 45 টাকা কেজি দরে। তারপরেও আড়তদাররা বলছেন আমদানির কারণেই কমেছে দেশি পেঁয়াজের দাম। এখন যদি 4 মাস সরকার যদি কোনো আমদানি না করে তাহলে ধরেন আপনার দেশের কৃষক যাই হোক তাও লস হবে, বর্তমান যে বাজার লস হবে, তারপরেও কিছুটা বাঁচবে। আর পেঁয়াজ চাষিদের লোকসানের হাত থেকে বাঁচতে ধাপে ধাপে পেঁয়াজ উত্তোলন সহ নানা পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। যখন সরবরাহটা বাড়বে তখন কাঁচা বাজারের জিনিসটা এমনিতে দামটা একটু কমে যায়, যার কারণে কৃষকদেরকে আমরা এই পরামর্শটা দিই যে আপনি আস্তে আস্তে তুলেন, যার সরবরাহটা কম থাকে আপনি ভালো দামটা পাবেন। এবছর কুষ্টিয়ায় ৩,৮০৪ হেক্টর জমিতে চাষ হয়েছে পেঁয়াজ। যদি এবছর কৃষকেরা ন্যায্য মূল্য না পায় তাহলে আগামীতে জেলায় কমবে পেঁয়াজের চাষ, এমনটিই বলছেন চাষিরা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।